আমার নবী আপনার নবী আমার মতো সাধারণ মানুষদের না, সেটা তো তার জন্মের আগেও বোঝা গেছে। কারণ আমার নবী যখন মায়ের পেটে ছিলেন, মায়ের পেটে কোনো ব্যথা ছিল না। কিন্তু আমি আপনি কায়সা হুজুর কন আর চরমনায় পীরগঞ্জ সারছিলেন পীরগঞ্জ আর জোনপুরের পীরগঞ্জ কোন সাহাবিগণ কেউই মায়েকে কষ্ট না দিয়ে দুনিয়াতে আসে নাই। কিন্তু আমার আপনার নবী যে আমার মতো সাধারণ মানুষ না, এই জন্য তিনি তার মাকে কষ্ট ব্যতীত এই দুনিয়ায় আগমন করেছে। আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম, মা কিন্তু ব্যথায় ছটফট পর্যন্ত করেছে। আমার যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি, সেই সময়টা আমার বাঁচা মরার একটা লড়াই ছিল। কিন্তু আমার হাবিব, আমার নবী আল্লাহর হাবিব যখন পৃথিবীতে আগমন করেছেন, তখন তার মা কোনো ব্যথা অনুভব করে না। আমরা যেখানে ভূমিষ্ঠ হয়েছি, মানুষ দুর্গন্ধের কারণে সেই রুমে প্রবেশ করতে পারে নাই। কিন্তু আমার নবী যেদিন যেখানে জন্মগ্রহণ করেছে, সেখানে এত সুগন্ধি মানুষ বুঝতেই পারে না এত আতর কোথা দিয়ে আসলো। أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. عن أنس رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محبة الشفيع اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আপন আপন ভাবো যারে সে তো তোমার আপন না আসল আপন যিনি তিনি শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পূর্ব বিন্যাপাড়া বাইতুল নূর জামে মসজিদ কর্তৃপক্ষ মুসল্লি এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম দূর দূরান্ত থেকে আগত আমার ছোট বড় ভাইরা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা আপনাদেরকে আজকের এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকে আন্তরিক মোবারকবাদ। আজকের যাকে উদ্দেশ্য করে যার শুভাগমন উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি তার ব্যাপারে আমরা কিছু না কিছু জানি, ঠিক না? জোরে গান, এটা জোরে যদি না কয় তবারও কিন্তু রেডি। খিদে লাগবে না, কথা কয় না। তাহলে জোরে যত কইবেন খিদা বেশি লাগবে এবং খাওয়ান যেটু পাইবেন এটা খুব মজা করে খাইতে লগে সওয়াব হইবে, সওয়াব হইবে কি কইবেন যে হুজুর আমরা তো লোভা না, এই কইবেন না। যাক একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক না বেঠিক দুরূদ শরীফ নবীর নাম শুনলে যে পড়বো একটু জোরে জোরে পড়বো যাতে আমার গলার জ্যাম এটা একটু ছাড়িয়ে যায়, মুখের জড়তা জানি ঠিক হয়ে যায়, ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে 2,24,000 মতান্তরে 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন, ঠিক আছে? আবার সব সময় এখানে ঠিক হইয়া খাওয়া হয়ে দিয়ে না, বুঝছে? আমি যখন জিজ্ঞেস করবো তো এই পৃথিবীটা বানানোর আগে, এই পৃথিবীতে মানুষ পাঠানোর আগে আল্লাহর হাবিবকে আগে বানাই দিয়েছে, ঠিক কিনা? এরপরে 2,24,000 পয়গম্বর পাঠাইয়া মাঠ ঠিক করছে, কি করছে? মাঠ ঠিক করছে, প্রচারণা চালাইছে, প্রচার ঘটাইছেন। একজন দুইজন দিয়ে না, 2,24,000 পয়গম্বর দিয়া আমার নবীর আগমনী বার্তা তাদের মাধ্যমে পৌঁছাইছেন, ঠিক আছে? সবাই বলেছে আমার পরে নবী আছে, আমার পরে নবী আছে, আমার পরে একজন আছে, আমার পরে একজন আছে। এরকম করতে করতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত গেছে।
ঈসা আলাইহিস সালাম আল্লাহর থেকে চাইয়া আমার নবীর উম্মত হওয়ার দাবি করছে নাকি? ঈসা আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত 571 বছর, 571 বছর 4 মাস 21 কিংবা 22 দিনের মতো সময় গেছে অরাজকতায়। কোন নবী ছিলেন না, ছিল যদিও সেই সময়টা ঈসা আলাইহিস সালামের শরীয়ত মোতাবেক চলতো, কিন্তু মানুষগুলো তখন নেতা না থাকার কারণে তারা একটু পৃথিবীর বুকে জাহিলি যুগের মতো নাম লেখাইছে, কি যে এমন মূর্খ হয়ে গেছে, এমন আচরণ তারা শুরু করেছে যে একজন মানুষের পক্ষে এমন আচরণ করা সম্ভব। তারা মেয়েদেরকে জ্যান্ত কবর দেওয়া শুরু করছে, মেয়েদেরকে তারা ভোগ্য সামগ্রী হিসেবে ব্যবহার শুরু করে দিয়েছে। এমনই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে চিন্তা করলেন এখনই পাঠানোর সময়, ঠিক কি না? তো তাকে পাঠিয়ে দিলেন এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে। যদিও তারিখ নিয়ে ইখতিলাফ আছে, তো অধিকাংশ উলামায়ে কেরামের মতে 12 তারিখ। তো এই 12 তারিখে এই রবিউল আউয়াল মাসের নামকরণ কেন হয়েছে আমি কিন্তু আশপাশে 2টা মসজিদে বলছি, এই জন্য 2-1 জন থাকবেন আমার আলোচনায়, কিন্তু অধিকাংশই নতুন। তো রবিউল আউয়াল এখানে 2টা শব্দ, একটা হচ্ছে রবিউল আর একটা হচ্ছে আউয়াল। তা রবিউল শব্দটার অর্থ হচ্ছে বসন্ত, আর আউয়াল শব্দের অর্থ হচ্ছে প্রথম। তাহলে সৌদি আরবে, আরব দেশে 2টা বসন্ত, কয়টা? এই জন্য মাস 2টার নাম রবিউল আউয়াল, রবিউল সানি, ঠিক আছে? তা আমার নবী, আপনার নবী, উম্মতের কান্ডারি, শাফিউল মুজনাবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে পাঠিয়েছেন বসন্তের মধ্যে 12 তারিখে। আমরা অনেকে বলে থাকি একটা আয়াতকে কেন্দ্র করে নবীকে কোনো মূল্যই দিই না। কিভাবে? আল্লাহ পাক সূরা কাহাফের শেষে বলছেন, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, আছে না? কুল, হে নবী আপনি বলেন, ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, নিশ্চয় আমি একজন মানুষ, তোমাদের মতো একজন। এর ব্যাখ্যা করতে যাই আমরা কিছু কিছু মানুষেরা এমন ভাবে নবীর বানাইয়া ফেলি, মনে হয় যেন তিনি আমাদের মতোই সাধারণ, ঠিক কিনা? নবীকে আমাদের মতো সাধারণ মানুষ, তিনি মানুষ, তার উপরে ওহী আসে, এইটা বোঝাতে যাইয়া তিনি বলছেন আমি কিন্তু তোমাদের মতো মানুষ, আমার অন্য কোনো তথ্য মনে করলো না, আমি তোমাদের চারিত্রিক শারীরিক গঠনেই একজন মানুষ, আমার উপরে কিন্তু ওহী আসে, ঠিক কিনা? আমার নবী, অনেকে বলে থাকে, আমরা ইউটিউবে শুনে থাকি, এমন এমন শব্দ ইউজ করে আমার নবীর জন্য, নবী হাগামত আলা একজন মানুষ, কেন নাউজুবিল্লাহ, এরকমের নবীর শানে কথা বলা এটা একটা বেয়াদবি। তার সামনে তিনিও বাথরুম করেন, ঠিক আছে, তিনি ওই আমরা যা করি, আমরা যা করি তিনি তাই করেন, তারপরেও কথাগুলো মার্জিত ভাষায় বলতে হবে। আমার নবী, আপনার নবী আমার মতো সাধারণ মানুষদের না, সেটা তো তার জন্মের আগেও বোঝা গেছে। কারণ আমার নবী যখন মায়ের পেটে ছিলেন, মায়ের পেটে কোনো ব্যথা ছিল না, কিন্তু আমি আপনি কায়সা হুজুর কন আর চরমলায় পীর কন, সারসিনার পীর কন আর জোনপুরের পীর কন, কোন সাহাবী কন, কেউই মায়েকে কষ্ট না দিয়া দুনিয়াতে আসে নাই। কিন্তু আমার আপনার নবী যে আমার মতো সাধারণ মানুষ না, এই জন্য তিনি তার মাকে কষ্ট ব্যতীত এই দুনিয়ায় আগমন করেছে। আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম, মা কিন্তু ব্যথায় ছটফট করেছে। আমার যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি, সেই সময়টা আমার বাঁচা মরার একটা লড়াই ছিল। কিন্তু আমার হাবিব, আমার নবী, আল্লাহর হাবিব যখন পৃথিবীতে আগমন করেছেন, তখন তার মা কোনো ব্যথা অনুভব করে না। আমরা যেখানে ভূমিষ্ঠ হয়েছি, মানুষ দুর্গন্ধের কারণে সেই রুমে প্রবেশ করতে পারে নাই, কিন্তু আমার নবী যেদিন যেখানে জন্মগ্রহণ করেছে, সেখানে এত সুগন্ধি মানুষ বুঝতেই পারে না, এত আতন কোথা দিয়ে আসলো। আমার নবী যখন মায়ের পেটে, আব্দুল্লাহ যখন ইন্তেকাল করলো, তখন নিয়ম হচ্ছে স্বামীর ইন্তেকালে স্ত্রী শোক পালন করতে হয় 4 মাস 10 দিন। রেজাল মারা গেছে ভালো বুঝবে, আর যারা মাসলা মাসা জানে না ভালো বুঝবে। কয়দিন? 4 মাস 10 দিনের মতো
তার কি করতে হয় না 1 মাস 10 দিন 4 মাস 10 দিনই তো 4 মাস 10 দিন তার শোক করলে কি করে সে আনন্দ করে শোক করলে কি সে আত্মনৈক্য করবে শোক করলে সে শুধু ডিজিটাল পোশাক পরে করবে না আশেপাশের মহিলারা আব্দুল মুত্তালিব তো শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে এসে বলে চাচা আপনার পুত্র মারা যাওয়ার পর আপনার পুত্রবধূর একটু বুঝে শুনে চলা উচিত কিন্তু তিনি রাস্তাঘাটে যখন চলে তার শরীর থেকে এমন ঘেরাম বের হয় মনে হয় যেন তার সন্তান ইন্তেকালে তার কোনো সত্য নাই সে যে কায়দায় চলাফেরা করে আতর পোতা দিয়ে কেনে তাও আল্লাহ জানে কিন্তু ঘেরানের ঠেলায় আমরা চলতে পারি না তখন আব্দুল মুত্তালিব চিন্তা করলেন বিষয়টা একটু খতিয়ে দেখা উচিত আব্দুল মুত্তালিব স্ত্রীকে ডাক দিয়ে বললেন এই ফাতেমা শোনো বৌমা সম্পর্কে বাহিরের মেয়েরা কিছু অভিযোগ দিয়েছে সে নাকি পারফিউম দিয়া আতর দিয়া রাস্তাঘাটে চলাফেরা করে মানুষ তার ঘেরানে মুগ্ধ মানুষ তার ঘেরানে রাস্তায় হাঁটতে পারে না তিনি যেখান দিয়ে যায় চতুর্দিকে ঘেরান আর ঘেরান এখন আব্দুল মুত্তালিবের স্ত্রী বলতেছে আমিও তো বিষয়টা বুঝতে পারতেছি না সে যখন গোসল করে গোসলখানার থেকে বের হয় আমি যখন গোসলখানায় ঢুকি ঘেরান আর ঘেরান আমি নিজেও তো বুঝতে পারতেছি না ঠিক আছে তাহলে আমাদের সামনে মা আমেনাকে ডাক দাও আমরা সরাসরি প্রশ্ন করে বিষয়টা ক্লিয়ার করে মা আমেনাকে ডাক দিস বলতেছে আমেনা সন্তান ইন্তেকাল করেছে তোমার তো শোক পালন করার কথা সুতরাং তুমি যে রাস্তাঘাটে চলো তোমার শরীর থেকে যে ঘ্রাণ বের হয় মানুষ যে ঘ্রাণের একটা অভিযোগ নিয়ে আসছে কারণটা কি তুমি কি আমার সন্তানের ইন্তেকালের শোক পালন করো না মা আমেনা বলতেছে বাবা আমি নিজেই তো এই ব্যাপারটা জানি না আমি নিজে যখন আমার রুমে যাই আমি ঘেরান পাই আমি যখন গোসলখানায় যাই বন্ধ হয়ে ঘেরান পাই শুধু কি তাই বাবা আমি যখন রাস্তা দিয়ে চলি রাস্তায় যখন আমি বের হই তখন আসমানের মেঘের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয় কে আমার আগে ছায়া দেবে ও বাবা এটা আপনার পুত্রবধূর কারিশমা না আমার পেটে যিনি আছেন এটা তার কারিশমা এটা তার মর্যাদা এটা তার পাওয়া তার গুণে এ আমের শরীর থেকে ঘ্রাণ বের হচ্ছে শুধু কি বাবা তাই এই বাচ্চা যখন আমার পেটে এসেছে তখন একজন অপরিচিত আগন্তুক স্বপ্ন যোগে আমাকে বলে গেছে ও মা আমেনা শোনো তোমার পেটে যে বাচ্চাটা এসেছে এ কিন্তু ভবিষ্যতে এই জগতের মহানায়ক হবে সুতরাং তাকে বুঝে শুনে রাখো তার নাম মুহাম্মদ রাখবা এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আমাদের মতো মানুষ না এগুলোর থেকে কিন্তু বোঝা যায় হুজুর যেদিন জগতে আগমন করলেন তখন কিছু ঘটনা ঘটেছে এই দেশ পৃথিবীতে ইমাম সাদিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতে যখন এসেছেন পারস্যের রাজপ্রাসাদের 14টি খুঁটি পিলার ভূমিকম্পের মতো কম্পিত হয়ে ধসে পড়ে গেছে বুঝতে পারছেন আমাদের মতো মানুষ তবে আমাদের মতো সাধারণ মানুষ ঠিক কিনা আমার নবী আগমনের সাথে সাথে সেই পারস্যে আগুনের পূজা যারা করতো অগ্নি পূজকরা আল্লাহ রাসূল যেদিন পৃথিবীতে আগমন করেছেন মুহূর্তের মধ্যে সে আগুন নিভে গেছে বলেন না আমার নবীর আগমনে সেই দিন এই পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করেছে সকলে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে বলেন না কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করে এটা নবীর মর্যাদা কত মর্যাদা বলবো সময় সংক্ষেপ হুজুরের মর্যাদা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম যে তাদেরকে সম্মান করতেন ভক্তি শ্রদ্ধা করতেন
সেই বিষয়গুলো যদি আমরা বলি তাহলে তো দেখব যে তাদের সামনে আমাদের ভক্তি শ্রদ্ধা ভালোবাসা কোনো পার্সেন্টেজের মধ্যেই পড়ে। আমার নবীকে অন্যান্য নবীদের চাইতে কিছু আলাদা শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। এর মধ্যে একটা হচ্ছে পুরো পৃথিবীর মাটিকে জায়নামাজ করে দিয়েছেন, পবিত্র করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। পুরো পৃথিবীর জমিনকে মসজিদ করে দিয়েছেন। আপনি যেখানে বসে নামাজ পড়বেন, যেখানে বসে ঠিক সেখানে আপনার নামাজ হয়ে। কিন্তু আগের নবীর শরীয়তে সেটা ছিল না। আগে নবীদের শরীয়ত ছিল এমন, প্রথম নামাজ যেখানে পড়া লাগতো, প্রথম সেজদা যেখানে দেওয়া লাগতো, মৃত্যুর আগ পর্যন্ত সকল সেজদাটা সেইখানে দেওয়া লাগতো। কিন্তু দেখছে উম্মতে মুহাম্মাদি গরিব হবে, উম্মতে মুহাম্মাদি দরিদ্র হবে, উম্মতে মুহাম্মাদি সংসার পরিচালনা করতে ব্যবসা করা লাগবে, বাচ্চা থাকতে হইলে এক দেশ থেকে আরেক দেশে তাদের যাওয়া লাগবে। সুতরাং তাদের জন্য জন্মকালীন যেখানে নামাজ পড়েছে, মৃত্যুর সময় ওইখানে নামাজ পড়া তাদের পক্ষে সম্ভব হবে না। সুতরাং তামাম পৃথিবীর মাটি জমিনকে মসজিদ করে দিয়ে, পবিত্র করে দিয়ে উম্মতে মুহাম্মাদের জন্য সহজ করে দিলেন। ও বান্দা, তুমি যদি বিমানে থাকো, শূন্যের উপরে থাকো, সেখানেও নামাজ হবে। তুমি গাছের মাথায় উঠছো, আটকে বসছো, নামতে পারো না, নামাজ হবে। তুমি কাদার মধ্যে আছো, কাজ করতেছো, আর রহমান কাদা, এই হাঁটু পরিমাণ কাদার ভিতরে তুমি নামাজ ইশারায় পড়লে হয়ে যাবে। তুমি মসজিদ ছাড়া বিলে কাজ করতেছো, কিনারে এসে তুমি গামছা বিছিয়ে পশ্চিম দিক কিবলামুখী হয়ে যদি নামাজ আদায় করো, তাহলে তোমার সেই নামাজটাও আল্লাহ কবুল করবে। কি ঠিক কিনা? আর কি করবে আমাদের জন্য বলেন? আমাদের জন্য কি করেছেন? মাটি পবিত্র করে দিয়েছেন। আমরা যদি পানি নাও পাই, তাহলে আমাদের যদি পবিত্র কোনো মাটি থাকে, আমরা দেওয়ালে করি, কি করি না? বিল্ডিং থাকলে বিল্ডিং এ করি, মাটিতে করি, বালুতে করি, আমরা তায়াম্মুম করে নিতে পারি। আমাদের পানির কোনো প্রয়োজন হয় না। কারণ একটা মাসালা আছে, এই যে কথাগুলো আমি বলছি, প্রত্যেকটার বিষয়ে মাসালা জানি আমল করতে হইবে। গাছের মাথায় যাইয়ে নামাজ পড়লে হইবে না, ওযু করা লাগবে, এরপরে পানি খোঁজা লাগবে। এগুলো মাসালা, এগুলো আমি বলছি না, শুধু এতটুকু বুঝাইতে চাইছি যে আমরা যদি ঠিক যাই, আমাদের যদি রোগ হয়, মারাত্মক রোগ, জীবন শেষ হয়ে যেতে পারে, পানি যদি আমি স্পর্শ করি, তাহলে তার জন্য তায়াম্মুমের ব্যবস্থা, তার পবিত্র মাটি দিয়ে যদি একটা তায়াম্মুম ঘরে বানাইয়ে রাখে, অথবা তার মসজিদের প্লাস্টার টাইলস ছাড়া যদি কোনো প্লাস্টারের মসজিদ থাকে, বিল্ডিং থাকে, সেটা যদি পবিত্র হয়, তাহলে সেখানে আপনি তায়াম্মুম করতে পারবেন। এর চাইতে উম্মতে মুহাম্মাদের জন্য আর কি সহজ করে দেবে বলে? আর কি দেবে? এই জন্য বলছে, শোনো, এই পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি, এটা একটা পরীক্ষার হল। এখানে যারাই আসবে, মৃত্যু নামের একটা বিষয়ের মাধ্যমে সে কি করবে? আবার চলে যাবে, ঠিক না? যারই প্রাণ আছে তারই কি আছে? মৃত্যু আছে। মৃত্যু দুই ধরনের মৃত্যু আছে আমাদের সমাজে, এই বিশ্বে, একটা নেককার, একটা বদকার, ঠিক না? তো আল্লাহ রাসূল বলছেন, তোমরা খবরদার মুসলমান না হয়ে মরিও না। সুতরাং তোমরা নেককার হয়ে মারা যাইও, তাহলে তোমাদের অনেক আসান হবে। আর খবরদার যদি বদকার হইয়া মারা যাও, এই বদকারের মধ্যে বেনমাজি থাকতে পারে, বদকারের মধ্যে প্রতিবেশী ঠকানো লোক থাকতে পারে, বদকারের মধ্যে কাফের, মুশরিক, হিন্দু এরা তো আছেই, আমাদের ইমানদারদের মধ্যেও কিছু বদকার কিন্তু আছে, কি ঠিক না? এই বদকার, এই মৃত্যুটা খুবই মারাত্মক। সেইটার থেকে রেহাই পেতে হলে আমার নবীকে অনুসরণ ছাড়া আর কোনো গতি, যারা কান নবীর গতি। আমি একটি আয়াত খুতবায় তেলাওয়াত করেছি, সকলেই আয়াতটা সম্পর্কে জানেন, তারপর একটু ঢালাই দিচ্ছি। রাস্তা 1 বছর হয়ে গেলে একটু পিচ ঢালাই উঠে যায় না, ঢালাই উঠে যায় না, আবার একটু ফিনিশিং দিলে আবার ক্লিয়ার থাকে। দেখবেন যে আমার কথাগুলো অনেকেই শুনছেন, কিন্তু কিছু কিছু জায়গায় ভুলে গেছেন। এখন বলার দ্বারা এটা একদম লেভেল হয়ে আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলছেন, হাবিবকে বলছেন, কারণ আমরা তো কোরআন তার উসিলায় পাইছি, তার মাধ্যমে পাইছি। আমার বাপে, আমার বাপে কেউ যাইয়া হইয়া না, আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীর কাছে প্রেরণ করেছেন।
নবী তার সাহাবীদেরকে বলেছেন, সাহাবী তাবিঈনদের বলেছেন, মানে তাবিঈনদের বলেছেন, এরপরে তাবিঈনরা তাবিঈনদের বলেছেন, এভাবে উলামায়ে মুতাকাদ্দিমিনদের বলেছেন, তারা উলামায়ে মুতাআখিরিনদের বলেছেন, আর এখন যারা আমরা উলামায়ে কেরাম আছি এদের মাধ্যমে আপনারা শুনতে পাচ্ছেন। আল্লাহ রাসূলকে বলছে আপনি কি কইবেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, আর আল্লাহরে ভালোবাসার ইচ্ছা কার নাই? সবাই আছে, কারণ জানে আল্লাহরে যদি কেউ ভালোবাসতে না পারে এই দুনিয়ায় থাকা বৃথা। কারণ এই জগতের মালিক হচ্ছেন আপনার সৃষ্টিকর্তা, রিজিক দাতা, পালন কর্তা। সুতরাং তারে যদি রাজি করতে না পারি তাহলে আমার দুনিয়ায় থাকতেও লাভ নাই, মরবেও লাভ নাই। কি হইবে, কি যে হইয়া লাভ হইরে যায়। এই জন্য আল্লাহ একটা পেঁয়াজ দিয়ে দিয়েছেন দোস্তের ইজ্জা, যাতে আপনি দোস্তের লাগে বেয়াদবি না করেন। এই জন্য বলছে আপনি বলবেন যারা আল্লাহরে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আমার অনুসরণ যদি তুমি করো, আমার আল্লাহ অন্য একটা আয়াতে বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী জানিয়ে এসেছেন সেগুলো তোমরা নির্দ্বিধায় মেনে নাও, আর হুজুর যেটার থেকে দূরে থাকতে বলেছেন সেগুলো থেকে তোমরা দূরে থাকো। কারণ হচ্ছে আমার নবী ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তার চরিত্রের মধ্যে কোনো ভেজাল। আল্লাহ বলছেন আমি কইয়ে দিছি যে ইন্নাকা, নিশ্চয়ই আপনি লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন তোমাকে দুই টাকার কোন মৌলবীর অনুসরণ করতে কই নাই, তোমার সাধারণ কোন মানুষের অনুসরণ করতে কই নাই, এমন একজনের অনুসরণ করতে কইছি যার সনদ আমি এক পৃষ্ঠার দিই নাই। 5 থেকে পড়িয়া মাস্টার্স পর্যন্ত, অনার্স মাস্টার্স পড়িয়া একটা পীঠ সনদ দেয়, এক পীরের একটা। আপনি যে পরীক্ষাই দেন, চাকরি পরীক্ষাও যদি দেন, সনদ কিন্তু এক পৃষ্ঠা। কি মূল্য! আর কওয়াই লাগে না যে আমি এই নাম্বার পাই পাস করছি, এটাও বলা লাগে না। সনদ খান দেখলি স্যালুট দেবে কয়েকখান, ঠিক কিনা? তাহলে তোমরা তোমাদেরকে যেই নবীর অনুসরণ করতে আমি আদেশ দিয়েছি, অনুরোধ করেছি, নির্দেশ দিয়েছি, সেই নবীর চরিত্রের সনদ আমি এক পাতার দেই নাই, 5 থেকে 600 পৃষ্ঠার একটা সনদ তোমারে দিয়ে দিছি। সেই সনদটা একটা বইয়ের মতো, যেখানে পৃষ্ঠা আছে 5 থেকে 600, 5 থেকে 600। সুতরাং তোমরা তাকে অনুসরণ না করার কোনো কথাই এখানে নাই, প্রশ্নই আসে না। কি বলবা? তোমার মনে সন্দেহ যে নবী কি ভেজাল, না নবী কি আসল, নবী কি সবই ভালো কাম করছে? তোমার যদি এই প্রশ্নগুলো জাগে তাহলে তোমার ঈমানের ভিতরে সমস্যা আছে। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি এই গ্রন্থের মধ্যে নবীর সনদ দিছি, আর এই গ্রন্থটা পাঠাইছি আজ 1500 বছর। 1500 বছর পর্যন্ত এই কোরআনের একটা ভুল যেহেতু কেউ বের করে দেখাইতে পারে নাই, সেহেতু আমার নবীর সনদ যেহেতু, আমার হাবিবের সনদ যেহেতু ওই কিতাবে দেওয়া, সুতরাং আমার হাবিবের ভিতরেও কোনো ভুল নাই। তোমরা যেদিন কোরআনের ভুল বের করবা সেই দিন তুমি বলতে পারবা নবীর মধ্যে ভেজাল আছে। যেহেতু তুমি এখন পর্যন্ত কোরআনের কোনো ভুল বের করতে পারো নাই, অবশ্যই নবীর ভিতরে কোনো ভেজাল নাই, ঠিক না? নবী তো চলে, তাকে তুমি অনুসরণ করো। নবীকে যদি তুমি অনুসরণ করতে পারো তাহলে ওই যে আমি আয়াতটা বলছি সেই আয়াতের পরের অংশ, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমারে ভালোবাসবে। জোরে কান্না সুবহানাল্লাহ। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, আমি নবীর অনুসরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহই তোমারে ভালোবাসবে। শুধু ভালোই বাসবে না, ওয়ায়াগফির লাকুম, তোমাদেরকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। যুনুবাকুম, তোমাদের পাপ। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হচ্ছেন কি? ক্ষমাশীল, দয়ালু। জোরে বল সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে নবীর অনুসরণ। নবীর অনুসরণের মধ্যে আমাদের কিছু দলিলের প্রয়োজন আছে। আমি যদি মুখে মুখে বলি যে ইয়া রাসূলুল্লাহ
আপনাকে আমি ভালোবাসি, আপনাকে আমি কি করে ভালোবাসি, আপনাকে আমি অনুসরণ করি, কিন্তু আমাদের চেহারা সুরাতে পোশাকে লেবাসে হাঁটা চলায় ইবাদতের মধ্যে নবীর কোনো ধরনের কি নাই, কোন চিহ্ন নাই, তাহলে আপনার এই কথাটা মুনাফিকের মধ্যে চলে যায় না? খেয়াল রাখতে হবে, মানুষ জন্ম থেকে এই পর্যন্ত ভুল করলে সেটা মাপ আছে, যতদিন পর্যন্ত চক্ষু দুইটা বন্ধ না হবে ততদিন পর্যন্ত মাপ আছে, ঠিক কিনা? সাহাবীদের ভালোবাসাটা কেমন? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সৈন্য সমস্ত নিয়ে জেরুজালেম জয় করতে যাচ্ছেন। কি জোরে কর। এখন যে ফিলিস্তিনের সাথে যুদ্ধ চলে, সেই ফিলিস্তিন যে রাজধানী জেরুজালেম, সেই জেরুজালেম যখন প্রথম দখল করে বা জয় করে, আমর ইবনুল আস তিনি যুদ্ধ করতে 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 জেরুজালেমের কাছাকাছি চলে গেছেন। সেখানে যাওয়ার পর সকালবেলা বিজয় ঘোষণা হইল, সকলের যুদ্ধটা করতে পারলেই যেতাম। এমন সময় খ্রিস্টানরা চিন্তা করছে কোন কায়দায় আটকানো লাগে, অন্যথায় সকাল হয়ে গেলে বিজয় ঘোষণা দিয়ে দেবে। হঠাৎ করে খ্রিস্টান পাদ্রী আমর ইবনুল আসের কাছে হাজির, হ্যাঁ মুসলিম সেনাপতি, জি যুদ্ধ করতে করতে জেরুজালেমের পাশে আসছো, কোনো আপত্তি নাই, কালকে তুমি বিজয় অর্জন করবা, তাতেও আমাদের কোনো দুঃখ নাই, আপত্তি নাই, কিন্তু এই জেরুজালেমের চৌরাস্তার পাশে হযরতে ঈসা আলাইহিস সালামের একটা মূর্তি বানানো আছে, সেইটার নাক সন্ধ্যার সময় দেখছিলাম, কিন্তু এখন নাকটা দেখা যায় না, এই নাকটা তোমাদের মধ্যে দিয়ে কেউ ভাঙছে, কারণ নাকটা যখন দেখি না সেই একটু আগে আগে তোমরা জেরুজালেমে এসে হাজির হইছো, সুতরাং তুমি জেরুজালেম জয় করে নাও, আমার আপত্তি নাই, আগে বিচার করো তারপর যুদ্ধ করো, আগে বিচার করো। আমর ইবনুল আস বলতেছে, এই খ্রিস্টান পাদ্রী একটা জিনিস জেনে নাও, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার এই সেনা সদস্যদের মধ্যে কোনো ধরনের মুনাফিক নাই, বেঈমান নাই, সুতরাং ওই ঈসা নবীর নাক তোমাদের মধ্যে হয়তো বা কেউ ভেঙে আমাদের ফাঁসানোর চেষ্টা করতেছে, কিন্তু আমার এই সৈন্য সংসদের মধ্যে, এই সেনা সদস্যদের মধ্যে এমন কেউ নাই যে তোমার নবীর বেয়াদবি করবে। এখন তো শোনে না, তাদের তো ন্যায় খারাপ, তারা তো সমাধানে যাইবে না, কারণ তারা তো ফ্যাসাদ বাজাইবে। খ্রিস্টান পাদ্রী বলতেছে অত কিছু বুঝি না, আগে বিচার তারপরে যুদ্ধ। কয় শোনো, আর একটু শোনো, আমরা যেই ধর্মের ইমানদার, আমরা যেই ধর্মের অনুসারী, এই ধর্মে কিন্তু ঈমান আনতে হইলে 7টা বিষয়ের উপর ঈমান আনতে হয়, এর 4 নম্বরটাই কিন্তু নবী রাসূলের উপর ঈমান আনা। সুতরাং আমার সৈন্য সামন্তদের মধ্যে কেউ নবীর ওই নাক ভাঙতে যাইবে না, কারণ তোমাদের নবী ছিল আমাদেরও নবী, তোমাদের নবীর নাক ভাঙা আমাদের ঈমানের দুর্বলতা, আমাদের ঈমানই থাকবে না। সুতরাং তোমার ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করা, তার সম্মান মর্যাদা রক্ষা করা, এটা ইসলামে 4র্থ নম্বরে অবস্থান করছে। সুতরাং এখানে আমি বেঈমান নয়, যুদ্ধ করি না, তাহলে এই পর্যন্ত আমি আসতে পারতাম। আমার সব ইমানদার যা করছো তোমাদের মধ্য দিয়ে করছো, এখন তাই কাম হইবে না, তুমি যা কও যা বুঝাও কাম হইবে না, বিচার আগে করো। আমর ইবনুল আস কয় বিচার করাই লাগবে, আমার কাছে তো কোনো দলিল নাই, কিন্তু আমি 100% নিশ্চিত আমার লোকেরা করে নাই। তুমি যখন এখন খ্রিস্টান পাদ্রী বলতেছে তুমি যদি রাজি না হও আমরা আইন হাতে তুলব, কি হবে? আমি ঈসা আলাইহিস সালামের মূর্তির পাশে মুহাম্মাদের একটা মূর্তি বানাইয়া তার নাকটা কাটটা আমার নবীর নাক ভাঙার অপমানের বদলা নেব। এখন কইতে আছে এটা তো হইতে দেওয়া যাবে না। তখন তিনি বলতেছে শোনো, আমি রক্তপাতটার সমাধানে যাই, আমার ক্ষতি হয় হোক, জাতির যেন কোনো ক্ষতি না হয়। জি বলো। কয় তোমার তো নাকের বদলা নাক দরকার, নাকের বদলা নাক, ফাও ফাও মুহাম্মাদের নামে একটা মূর্তি বানাইয়া সেইটার নাক ভাঙিয়া অপমানের বদলা লবা,
তার চাইতে আমি আমর ইবনুল আস যদি ঈসা আলাইহিস সালামের পাশে দাঁড়াই, আর যদি আমার তাজা নাকটা কাটটা তোমাকে নবীর অপমানের বদলা দাও, এটা কি মানা যায় কিনা? এইটাই তো চাইছে। কয় কি এইটাই তো চাইলাম। আমরা চাইছি যুদ্ধ বন্ধ হতো। এখন তুমি নাক দেওয়ার যে সময় পারাই ফেললি হইল। ডেট দেশে আগামী জুমার পর, আগামী জুমার পরে তোমার নাক কাটা হবে হাজারো মানুষের সামনে। আমাদের খ্রিস্টানরা সব সেখানে থাকবে। আচ্ছা ঠিক আছে, তারা তো নবী, নবী কিন্তু তখন জীবিত নাই, কিন্তু সাহাবীদের ঈমান দীপ্ত, তাদের ঈমানের যে পাওয়ার, সেটার প্রমাণ এখান থেকে পাওয়া যাচ্ছে। আমরা যে নবীর অনুপস্থিতিতে, নবীর প্রতিবাদে, নবীকে ব্যঙ্গ করা হয়, নবীর নামে যখন কটূক্তি করা হয়, তার প্রতিবাদ যে আমরা করতে চাই না, বলি এখান থেকে করলে কি হইবে, এই ঘটনাটা এটারও একটা কাজে দেবে। যে আমাদের যেখানেই থাকি আমরা যেহেতু মুসলমান, আমার নবীর সম্মান মর্যাদা রক্ষা করা তার নিজ নিজ স্থান থেকে জরুরি, ঈমানি দাবি, ঠিক কিনা? আমর ইবনুল আস বলছে, শুক্রবারের জুমার নামাজ পড়ে স্টেজে হাজির, স্টেজ করা হয়েছে, বিশাল স্টেজ করা হয়েছে। আমর ইবনুল আস দাঁড়াইছে, খ্রিস্টান পাদ্রী ঘোষণা দিতে আছে 50,000 খ্রিস্টানের সামনে, এই খ্রিস্টানরা শোনো, আমার নবীর নাক ভাঙছে ওরা, কারণ এটার প্রমাণ হইল এতদিন নাকটা কেউ ভাঙলে না। ওনারা যুদ্ধ করতে করতে কাছাকাছি আইয়া রাত্রে অবস্থান করছে বিকেলবেলা, তাহলে সন্ধ্যার মধ্যে নাকটা গেল কই? প্রমাণ পাইছে। আমাকে কিছু সরকার আছে না, বিচার করে নিজে প্রমাণ বানাই হয়, তো ওইরকম প্রমাণ বানাই লইছে। বোঝো না, হেরাই ওই সময় আইছে, এই সময় নাকটা দেখি না, তাহলে সারা ভাঙছে। এই জন্য সে আমর ইবনুল আস নিজের থেকে রাজি হয়েছে, তার নিজের নাক দিয়া ঈসার নাক ভাঙার মানে বদলা নিতে বলছে, সম্মতি জানাইছে। এই জন্য তার নাকটা এখন কাটা হবে। জল্লাদকে বলছে, জল্লাদ রেডি, নাকটা কেটে দাও। জল্লাদ যখন তরবারি হাতে নিয়ে উপরে জাগাইছে, দেখে আমর ইবনুল আসের চোখ দিয়া টলটল করে পানি পড়ে। এখন খ্রিস্টান পাদ্রী মনে করছে এখানে একটু মজা নেওয়া যাইতে পারে, কারণ নাকটা না কাটতে যদি তারা ফেরত যেতে পারি, আমাকে ষড়যন্ত্র সফল, আমাকে ইচ্ছা পূরণ হয়। দেখি কি জন্য কান্দে, যাইয়া বলে, হ্যাঁ আমর ইবনুল আস, তুমি নাকি নবীর একজন সাহাবী, তোমাদের ঈমান নাকি অনেক মজবুত, সামান্য একটা নাক কাটবো, তরবারিটা জাগাইছি, এখন কিন্তু কাটি নাই, এখনই তুমি চোখ দেওয়ার পানি ছেড়ে দিয়েছ, কারণটা কি? এই রকমের ভয় নিয়ে আজ জেরুজালেম জয় করতেইছো। এখন আমর ইবনুল আস কয়, গাধা, আরে বোকা, এই চোখের পানি আমার ভয়ের চোখের পানি না, এই চোখের পানি আমার লজ্জার চোখের পানি। কয় কি আবার লজ্জা এখানে দেখলা? কি লজ্জা পাইলা? কয় শোনো, কালকে আমাদের ময়দানে কিছু মানুষ হাত নিয়ে নবীর কাছে যাইবে আর বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য এই জগতে যুদ্ধ করতে করতে যাই আমার হাতটা হারাই ফেলছি, আপনার পথে কোরবানি দিয়ে দিছি। কত মানুষ তার পাও দুইটা নিয়ে হাজির হবে, বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আমাদের দুইটা পাও আপনার পথে দিয়ে দিছি, কোরবান করে দিছিলাম। ও রাসূল, কেউ আবার হাজার হাজার গর্দান নিয়ে হাজির হবে আর বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধে আপনার জন্য আমাদের গর্দানগুলো দিয়েছিলাম, সেই মুহূর্তে আমি আমর ইবনুল আস দিয়ে একটা ছোট্ট নাক লইয়া দাঁড়াই, আমার নবী কি প্রশ্ন করবে আর কি বা জবাব দিব, যে সামান্য একটা নাক লইয়া আমার দরবারে কোরবানি দিয়েছে, এটা দেখাইতেইছো? আমার নবী যদি এটা বললেই বসে, সুতরাং তুমি আমার নাক না কেটে আমার গর্দান যদি কেটে দাও, আমি অনেক খুশি। খ্রিস্টান পাদ্রীর মেজাজ গরম, যে যা চাইলাম হইলে না, চাইলাম মনে হয় ভয় পাইছে, আমরাই দিমুরা। জল্লাদের কয়, জল্লাদ, নাকটা তাড়াতাড়ি ভাড়াতাড়ি করিস। আবার জল্লাদ যখন চাবুক জাগাইছে, তরবারি জাগাইছে, দূর থেকে একজন পাদ্রী 50,000-এর মধ্যে থেকে একজন সিগন্যাল দিয়েছে, জল্লাদ থামো, থামো, নাক কাটিও না, আমি একটু আসছি। ওই 50,000-এর ভিতর থেকে ওই পাদ্রী আস্তে আস্তে হেঁটে 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 এসে স্টেজে উঠে বলতেছে,
আমর ইবনুল আস, তোমার তো নাকের বদলা নাক দেওয়ার জন্য দাঁড়াইছো, একজন নবীর মূর্তির নাক ভাঙছে, তোমরা কেমন ইমানদার? সেই নবীর বদলা দেওয়ার জন্য আমরা মুহাম্মাদের নামে একটা মূর্তি বানাই নাক ভাঙবো, এটা তুমি আনতে পারো নাই? তোমাদের নবী প্রেম এত কঠিন, তোমরা যে সাহাবী খালি শুনতাম, তোমাদের ইমানের কথা খালি শুনতাম, আজকের তো আমরা দেখলাম আমরা এমন বোকা, আমরা এমন খারাপ, আমরা অন্য নবীর অনুসারীদের সাথে যুদ্ধ বাজানতে যাইয়া নিজের নবীর নাক নিজেরা ভাঙ্গা, নিজের নবীর অপমান করিয়া আরেকজন নবীর অপমান করতে আমরা চাইছিলাম। সুতরাং আমর ইবনুল আস, তোমাদের ইমান দেখা, তোমাদের ইমানের মজবুতি দেখা আমার তো এখন নিজেরই কালেমা পড়ে মুসলমান হইতে মনে চায়। সুতরাং ওই দ্রুত বলছে, হে আমর ইবনুল আস, সুতরাং যেই নবীর উম্মতেরা নবীর মূর্তির নাক ভাঙা, ঈসার নাক ভাঙার এই বদলাটাও যে সুযোগ দিতে চায় না, প্রয়োজনে নিজেদের তাজা নাকটা দিয়া দেয়, এরা কোনো সাধারণ ইমানদার না। আমি আর এই খ্রিস্টান ধর্মে থাকতে চাই না, আমি আমর ইবনুল আসের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। 50,000 খ্রিস্টান তখন মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাই মানে হচ্ছে আমরা শুধু বলি নবী তো আসলে জীবিত, এই জন্যই সাহাবীর এই প্রেম দেখাইতে পারছে। আসলে না, নবী ইন্তেকালের পরেও তো দেখাইছে, আল্লাহর ওলিরা বহু দেখাই গেছে, বর্তমানেও আল্লাহর পাকের কিছু বান্দারা তাতে আলেম হইতে হবে এমন না, সাধারণ মানুষের মধ্যেও নবীর প্রেমটা আছে। ঠিক কিনা? আমার এই নবী ঈদে মিলাদুন নবী আমরা উদযাপন করি, ঠিক কিনা? কেউ সিরাতুল নবী উদযাপন করি, কি করি না? কি করি না? উভয়টাই আমরা সাপোর্ট করি, ঠিক কিনা? আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব, কোনো ভেদাভেদ, কোনো ঝামেলা, ঠিক কিনা? এই বিন্যাপাড়া মসজিদের প্রত্যেকটাই কিন্তু এই আমাদের হুজুরের মাধ্যমে আমাদের কিন্তু অনুষ্ঠান হয়, কি ঠিক কিনা? কিন্তু তারই জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে দেখতেন মিলাদুন নবী সিরাতুল নবী এটা বাজা শুরু হইতে। এটা তার অবদান, যে কারণে কোনো তর্ক বিতর্ক মিলাদ লইয়া কোনো ঝামেলা এই এলাকায় গ্রামে নাই। আছে কিনা? নাই। এই জন্য আমরা সব সময় তার হায়াত দারাজের জন্য দোয়া করি, আল্লাহ যেন তার হায়াত দারাজ করে। জোরে করে আমিন। আমরা সকল দল মত সিলসিলা নির্বিশেষে সকলেই যেন এক ঐক্যবদ্ধ হয়ে এই এলাকায় প্রত্যেকটা অনুষ্ঠান অংশগ্রহণ করতে পারি, অনুষ্ঠানে সেই তৌফিক দান করে বলেন আমিন। আর এই যে নবীর ব্যাপারে, নবীর শরীরের ঘামটা পর্যন্ত সাহাবীরা ঘৃণা করতো না, আতর হিসেবে ব্যবহার করতো। অথচ আমার স্ত্রীর কাছে আমি যদি ঘাম লইয়ে যাই, আমার একটা লড়ান দেবে বেড়াতে বসে কে, ঠিক কিনা? তাহলে নবীজি আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন না, কে ঠিক কিনা? এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর নিজেদের চেহারা, নিজেদের সুরাতে, চলনে বলনে, খাওয়ানে হাঁটনে সব জায়গায় চেষ্টা করতে হইবে যাতে আমি নবীর অনুসরণ করে চলতে পারি। আমার এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে এটা আল্লাহ মাফ করবেন, কি ঠিক কিনা? আর আমি আপনাদের এলাকার সন্তান, চেনেন সবাই, এখানে ইমামতি আমি করছি। আপনাদের যে কোনো ডাকে আমি যেথায় থাকি আমি চলে আসার চেষ্টা করি এলাকার হক আদায়ের জন্য।